হাফেজ মোহাম্মদ রাইয়ান, পিতা মোহাম্মদ হাশেম রাজা, দুর্গাপুর নেত্রকোনা। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, জাজিরা শরীয়তপুর। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ সাকিবুল হাসান, পিতা আবুল বাশার খোকন, হিজলা বরিশাল। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন, পিতা সেলিম পাটোয়ারি, রামগঞ্জ, নোয়াখালী। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুল আহাদ, পিতা আবুল কালাম, বালিয়াকান্দি, রাজবাড়ী। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ আবু রায়হান, পিতা মাওলানা ফয়জুল ইসলাম, কামরাঙ্গীরচর, ঢাকা। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ নাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুর রহমান সেলিম, কামরাঙ্গীরচর, ঢাকা। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ ফরহাদুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান, কিশোরগঞ্জ, নীলফামারী। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ জামাল হোসেন, কামরাঙ্গীরচর, ঢাকা। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ মোরসালিন, পিতা মোহাম্মদ জামাল হোসেন, কামরাঙ্গীরচর, ঢাকা। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ রাসেল মিয়া, অলিপুর, কুড়িগ্রাম। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ আলিফ মাহমুদ, পিতা মোহাম্মদ মিলন উদ্দিন, কামরাঙ্গীরচর, ঢাকা। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ তানবীর আল হাসান, পিতা মোহাম্মদ আলমগীর হোসেন, কামরাঙ্গীরচর, ঢাকা। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ জুনাইদ আহমদ, পিতা রবিউল ইসলাম, ভেড়া, পাবনা। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ ফায়েজ ফারুক তাফসির, পিতা মোহাম্মদ ফারুক হোসেন, দাউদকান্দি, কুমিল্লা। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, পিতা মাওলানা উমর ফারুক, তিতাস, কুমিল্লা। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ তামিম সাদি, পিতা মাওলানা নজরুল ইসলাম, কামরাঙ্গীরচর, ঢাকা। এরপর পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ নিয়ামতুল্লাহ, পিতা মরহুম আব্দুল মুনাইম, জল, ঢাকা, নীলফামারী। এই ছিল মাদ্রাসা ফয়জুল উলুম আল আশরাফিয়ার 2025 শিক্ষাবর্ষের 18 জন হাফেজ। মাদ্রাসা ফয়জুল উলুম আল আশরাফের পক্ষ থেকে যে সকল ছাত্ররা হাফেজ হয়েছেন তাদের পিতাদেরকে আমরা পুরস্কৃত করব। এখন হাফেজের বাবাদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছে। হাফেজ মোহাম্মদ রাইয়ান, পিতা মোহাম্মদ হাশেম রাজা। অভিভাবকের নাম ঘোষণা করা হচ্ছে, পুরস্কারগুলো গ্রহণ করবেন। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাতের পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ রাকিবুল হাসানের পিতা আবুল বাশার খোকন। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেনের পিতা মোহাম্মদ সেলিম পাটোয়ারি। এরপর পুরস্কার গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ আব্দুল আহাদের পিতা আবুল কালাম। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আবু রায়হানের পিতা মাওলানা মোহাম্মদ ফয়জুল ইসলাম। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ নাহিদুল ইসলামের পিতা আব্দুর রহমান সেলিম।
এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ফরহাদুল ইসলামের পিতা আব্দুল মান্নান। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আল আমিনের পিতা মোহাম্মদ জামাল হোসেন। এরপর একই জন্য দুইটা পুরস্কার পাবেন, তার দুইজন সন্তান হাফেজ হয়েছেন। এরপর একই সাথে মুরসালিনের বাবা আলামিনের বাবা একই। এরপর পুরস্কার গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলামের পিতা রাসেল মিয়া। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আলিফ মাহমুদের পিতা মিলন উদ্দিন। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ তানভীর আল হাসানের পিতা মোহাম্মদ আলমগীর হোসেন। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ জুনাইদ আহমদের পিতা মোহাম্মদ রবিউল ইসলাম। এরপর পুরস্কার গ্রহণ করবেন ফয়েজ ফারুক তাফসিরের দাদা এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদের পিতা মোহাম্মদ উমর ফারুক। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ তামিম সাদির পিতা মাওলানা নজরুল ইসলাম। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ নিয়ামতুল্লাহর মামা। এই ছিল মাদ্রাসা ফয়জুল উলুম আল আশরাফিয়ার পক্ষ থেকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং অভিভাবকদেরকে সম্মাননা ক্রেস্ট।